রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহে পবিত্র ঈদ উল ফিতরের প্রধান জামাত আয়োজনকে কেন্দ্র করে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। লাখো মুসল্লির অংশগ্রহণে দেশের অন্যতম বৃহৎ এই জামাত নির্বিঘ্ন করতে নেওয়া হয়েছে যথাযথ নিরাপত্তা ও সেবামূলক ব্যবস্থা। সকাল 7:30টায় শুরু হওয়া ঈদের জামাতে নারী পুরুষ মিলে প্রায় 35,000-এর অধিক মুসল্লি নামাজ আদায় করবেন বলে আশা করছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। বিস্তারিত শাহাদাত হোসেন ইমরানের প্রতিবেদনে, ক্যামেরায় ছিলেন রফিকুল ইসলাম। প্রতি বছরের মতো এবারও জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল 7:30টায়। ঈদের জামাতকে ঘিরে ঈদগাহের মাঠ পরিষ্কার পরিচ্ছন্ন করার পাশাপাশি বসানো হয়েছে বিশাল সামিয়ানা। মুসল্লিদের ওযুর ব্যবস্থা, বিশুদ্ধ পানির সরবরাহ, মেডিকেল টিম ও পর্যাপ্ত মোবাইল টয়লেট স্থাপন কাজের প্রস্তুতি প্রায় শেষের দিকে। নারী, প্রবীণ ও প্রতিবন্ধী মুসল্লিদের জন্য রাখা হয়েছে আলাদা প্রবেশ ও নামাজের ব্যবস্থা। এবার নারী পুরুষ মিলে একসাথে 35,000 মুসল্লি নামাজ আদায় করবেন। ঈদগাহে প্রবেশে 4টি এবং বহিরাগমনে 7টি আলাদা আলাদা ফটক স্থাপন করা হয়েছে। জাতীয় ঈদগাহ ময়দানে ঈদ উল আজহার প্রধান জামাত সকাল 7:30 অনুষ্ঠিত হবে। আশা করছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, মহামান্য রাষ্ট্রপতি, মন্ত্রী পরিষদের সদস্যবর্গ সহ বিদেশি কূটনীতিকগণ জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতে অংশগ্রহণ করবেন। ঈদের জামাত ঘিরে নিরাপত্তা নিশ্চিতে মোতায়েন থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সদস্য। বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা ও ওয়াচ টাওয়ার। আবহাওয়া প্রতিকূল থাকলে ঈদের প্রধান জামাতটি সকাল 8টায় বাইতুল মোকাররম জামে মসজিদে অনুষ্ঠিত হবে। নিশ্চিত নিরাপত্তা নিশ্চিত করার জন্য আইনশৃঙ্খলা বাহিনী পর্যাপ্ত প্রস্তুতি গ্রহণ ও প্রয়োজনীয় সমন্বয় করছে। এদিকে কোরবানির পশুর বর্জ্য 3 দিনের মধ্যে অপসারণের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে দক্ষিণ সিটি কর্পোরেশন। নির্দিষ্ট স্থানে পশুর বর্জ্য ফেলতে নগরবাসীর সহযোগিতা কামনা করেন ডিএসসিসির প্রশাসক। যেখানে সেখানে কোরবানির আবর্জনা ফেলে তাহলে তো স্বাভাবিকভাবেই সেটা কষ্টকর হবে, কিন্তু আমরা বিশ্বাস করি জনগণও সহযোগিতা করবে, আমাদের কর্মীরাও অন্তত যে সময় আমরা দিয়েছি লাগবে না, আমরা বিশ্বাস করি এর আগেই আমরা সম্পাদন করতে পারব। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ সহ অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ ঈদের জামাত আদায় করবেন বলে আশা ব্যক্ত করেন ডিএসসিসির প্রশাসক। ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নিতে জাতীয় ঈদগাহে লাখো মুসল্লির উপস্থিতিতে ধর্মীয় ভাব গাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে পবিত্র ঈদ উল ফিতরের প্রধান জামাত। শাহাদাত হোসেন ইমরান, চ্যানেল এস, ঢাকা।